হ্যালো, আমি রাইসুল ইসলাম প্রান্ত। তোমাদের জৈব যৌগ এর যে কোর্সটা ছিল এইচএসসি লেভেলে, তো আমরা এটা নেওয়ার ডিসিশন নিচ্ছি। আর তোমরা অনেকেই বলছো যে ভাই এসএসসি লেভেলে হচ্ছে অ্যাকচুয়ালি ফাঁকি দিয়ে আসছি, জৈব যৌগটা পড়া হয় নাই। তো পরে ভাবলাম যে এত বড় একটা কোর্স, এত বড় একটা চ্যাপ্টার, যদি আসলেও 9-10 জৈব যৌগ পড়ে না আসো, তাহলে এই এইচএসসি লেভেলে জৈব যৌগ পড়তে বেশ কিছু ডিফিকাল্টিস ফেস করার কথা। তো ভাবলাম তাহলে এতগুলো ক্লাস যেহেতু হচ্ছে, আমরা শুরুতে তোমার এসএসসি এর জৈব যৌগের উপরে ছোট 2-3টা করে ক্লাস নিয়ে একটু কাভার করে ফেলি, যে কি কি প্রাইমারি আইডিয়া আমাদের দরকার, কি কি প্রাইমারি আইডিয়া হচ্ছে আমরা স্কুল লেভেলে করে আসছি। তো যেহেতু শর্ট সিলেবাস তো ছিল বোধহয় তোমাদের স্কুল লেভেলে, সো তার জন্য অনেকেই এটা স্কিপ করে। আমরা আজকে এখন এই ছোট 2টা বা 3টা ক্লাস হয়তো আমাদের লাগবে ম্যাক্সিমাম, আমরা জৈব যৌগের প্রাইমারি যে আইডিয়াটা স্কুল লেভেলে আমাদের পড়ার কথা, সেটা আমরা এখন রিক্যাপ করে ফেলবো এখানে। আচ্ছা, তো জৈব যৌগ অনেক কঠিন, এটা ট্রু। জৈব যৌগ দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়, সাইজে বিশাল হয়ে যায়। তো আসলে আমার সাজেশন হচ্ছে, কখনো জৈব যৌগের দিকে এভাবে তাকাবা না যে বিশাল একটা যৌগ। জৈব যৌগ মানে হচ্ছে কার্বন জাস্ট কার্বন আর হাইড্রোজেন, আর সাথে অক্সিজেন থাকতে পারে, নাও থাকতে পারে। তো তোমরা কার্বনকে খুব ভালোভাবে চিনবা, কার্বনকে খুব পরিচিত করে রাখবা নিজের কাছে। যদি কার্বনকে নিজের কাছে খুব পরিচিত করে রাখো, তাইলেই পরে দেখবা যে আর খুব একটা প্যারা নাই, পারা যাইতেছে জৈব যৌগ বাকিটা। অত আর ভয় পাওয়ার কিছু নাই। যদি তুমি কার্বন চিনো, তাহলে তুমি জৈব যৌগ চিনবা। দেখো যে এটা হচ্ছে একটা কার্বন, এটা একটা কার্বন। কার্বনের তোমার টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 6টা। এটার ইলেকট্রন বিন্যাস নর্মালি তো এটা এক্সাইটেড থাকে। কার্বন তো আমরা তো জানি যে ইলেকট্রন বিন্যাস এক্সাইটেড করা যায়। তো যদি আমরা কার্বনের 6টা ইলেকট্রন যদি আমরা হচ্ছে এটা এক্সাইটেড করে এটার ইলেকট্রন বিন্যাসটা দেখি, তখন এটা দেখতে হবে এরকম যে 1s2, 2s1, 2px1, 2py1 and 2pz1। কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে এরকম। আমরা দেখতে পাই যে এটার লাস্ট শেল 2 নাম্বার শক্তি স্তরের দিকে যদি আমরা তাকাই, তখন আমরা দেখবো যে হ্যাঁ, তোমার এখানে এই 1টা 2টা 3টা 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে এখানে। তো তাহলে এরকম কার্বনের লাস্টে তাহলে 4টা সিঙ্গেল ইলেকট্রন থাকে, এন্ড এটাই কার্বনের এক্সাইটেড ইলেকট্রন বিন্যাস। তো যদি 4টা সিঙ্গেল ইলেকট্রন থাকে, তার মানে এই কার্বনের এখন তাহলে যোজনী কত? 4। যতগুলো সিঙ্গেল ইলেকট্রন কার্বনের যোজনীয় ততই হয় 4। কিভাবে 4? আমরা এখন ধরে নাও যে এখানে তোমার লাস্টের শেলে 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে এখানে। ধরো যে তুমি চারপাশ থেকে 4টা হাইড্রোজেন রে নিয়ে এসে বসাইলা, হাইড্রোজেন ওর একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে বসলো। তো হাইড্রোজেন যদি 4টা হাইড্রোজেন ওর 4টা ইলেকট্রন নিয়ে এসে এখানে বসে, তাইলেই তো আমরা দেখতেছি যে এখানে তোমার কার্বনের লাস্টের সাথে এখন ইলেকট্রন কয়টা হলো। গুণা দেখো যে তোমার এই 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়ে গেল। তার মানে কি কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, ওরা ইলেকট্রন শেয়ার করছে। এটাকে আমরা বলি সমযোজী বন্ধন। আমরা জানি যে কার্বন নর্মালি সমযোজী বন্ধন গঠন করে। জৈব যৌগ নর্মালি কার্বন এন্ড হাইড্রোজেন দিয়ে গঠিত, এন্ড তারা উভয়ই সাধারণত সমযোজী বন্ধন গঠন করে। কার্বন কার্বনের বন্ড সমযোজী। তো তাহলে আমরা প্রাইমারি একটা মাথায় রাখি এই ব্যাপারটা, যে জৈব যৌগ সমযোজী বন্ধন দিয়ে গঠন হয়, কার্বন আর হাইড্রোজেন থাকে এইখানে। এখন তুমি এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলা যায় যে তোমার সবচাইতে ছোট জৈব যৌগ এটাই। এটাকে আমরা সবাই চিনি হচ্ছে মিথেন নামে। মিথেন, এখানে 1টা কার্বন 4টা হাইড্রোজেন, এন্ড এটাই তোমার সবচেয়ে ছোট জৈব যৌগ। এন্ড যদি তুমি মিথেনের স্ট্রাকচার বুঝো, তার মানে তুমি অলরেডি জৈব যৌগ পড়া বা শেখা শুরু করে দিছো। তুমি এখন তাহলে জৈব যৌগ চিনো কি? কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত হয়। কার্বনের হাত কয়টা? আমরা এখানে মাত্র তো কার্বনের স্ট্রাকচারটা দেখলাম। আমরা এখানে কার্বনের যে স্ট্রাকচারটা ড্র করছিলাম, এটার ইলেকট্রন বিন্যাস আমরা ড্র করছিলাম। এইখানে তুমি দেখো যে কার্বনের চারপাশে তোমার সিঙ্গেল ইলেকট্রন কয়টা? 4টা। এন্ড যেহেতু সিঙ্গেল ইলেকট্রন 4টা, তার মানে এখানে কার্বনের যোজনী 4। এন্ড তার মানে আমরা বলতে পারি যে কার্বনের হাত তাহলে কয়টা? কার্বনের যোজনী 4, কার্বনের হাত হচ্ছে তাহলে 4টা।
এই কার্বনের 4টা হাত থাকে, এই জিনিসটা প্রপারলি বুঝতে পারাটাই আমাদের জৈব যৌগ শেখার প্রথম স্টেপ, যে কার্বনের 4টা হাত থাকে। তাই কার্বন অনেকগুলা ধরতে পারে, কার্বন আরেকটা কার্বনকে ধরতে পারে, হাইড্রোজেনকে ধরতে পারে, কার্বন দুই পাশে আরো 2টা কার্বনকে ধরতে পারে, ধরে বিশাল চেইন টেন বানায়। এই আমাদের জৈব যৌগ যদি তোমরা এখন শিখতে চাও, আমরা প্রথম এই ব্যাপারটাই মনে রাখবো যে কার্বনের হাত হচ্ছে 4টা। আমরা তাহলে খুবই ক্লিয়ারলি মাথায় রাখলাম যে হ্যাঁ, তোমার জৈব যৌগে কার্বন হাইড্রোজেন থাকে, নর্মালি কার্বন আর হাইড্রোজেন থাকে, মাঝে মধ্যে অক্সিজেন পাবা কার্বন হাইড্রোজেনের সাথে কয়েকটা যৌগে, আর মূলত এরা সবাই সমযোজী বন্ধন গঠন করে, আর প্রতিটা কার্বনের 4টা করে হাত থাকে। এইটা হচ্ছে আমরা ক্লিয়ারলি মাথায় রাখি। এখন এই যে কার্বনের যে 4টা হাত থাকে, এন্ড তার জন্য এরা হচ্ছে তোমার লম্বা একটা চেইন ফর্ম করতে পারে, অনেকগুলা কার্বন পরপর বসতে পারে, একে অন্যকে ধরেও ওদের আরো এক্সট্রা হাত বাকি থাকে। আমরা এটাকে বলি কার্বনের ক্যাটিনেশন ধর্ম, যে কার্বন লম্বা একটা চেইন ফর্ম করে ফেলে। কার্বনের ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বন যেহেতু অনেকগুলো হাত ওরা পরপর বসে লম্বা চেইন ফর্ম করতে পারে, সেটাকে আমরা বলি ক্যাটিনেশন। আমরা দেখি যে ধরো তোমার এইখানে একটা কার্বন, ওর চারপাশে 4টা হাত, পাশে আরেকটা কার্বন আসলো, ওরও 1টা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। এখন কার্বন চাইলে কিন্তু এই 2টা হাত মিলে একসাথে জোড়া লাগায় পাশাপাশি 2টা কার্বন এখানে জোড়া লেগে যেতে পারে। তারপর মনে করো আমরা এই পাশে আরো একটা কার্বন বসালাম, ওরও 1টা, 2টা, 3টা, 4টা হাত, ওই কার্বনেরও 4টা হাত, ওই কার্বনও চাইলে এখন এই 2টা হাত মিলে পরস্পর জোড়া লাগতে পারে। তুমি এই পাশে আরো একটা দাও, 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে এই কার্বনেরও 4টা হাত, ওরাও এই পাশে পরপর এই 2টা হাত জোড়া লাগাই ফেললো। এইভাবে অনেকগুলা কার্বন তোমার পরপর হচ্ছে জোড়া লাগতেছে জোড়া লাগতেছে। তাহলে এখানে কি কার্বনের একটা চেইন আমরা ফর্ম করতে পারি। তো এখন এই ক্যাটিনেশন এই ধর্মটার কারণে আসলে তোমাদের যত প্রবলেম হয়েছে, যে এই ক্যাটিনেশন বা যে লম্বা চেইন ফর্ম করতে পারে, অন্য কেউ এরকম এত বড় লম্বা চেইন ফর্ম করার টেন্ডেন্সি আর কারণ নাই। এখন এই যে কার্বন এত লম্বা চেইন ফর্ম করতে পারে, কতভাবে যে করতে পারে তোমরা আইডিয়া করার ট্রাই করো। যে তোমার এরা এখানে 4টা কার্বন, এরকম 3টা কার্বন চেইন ফর্ম করতে পারে, 5টা কার্বন চেইন ফর্ম করতে পারে, যে কোনো সংখ্যক কার্বন চেইন ফর্ম করতে পারে। ওরা চেইন ফর্ম করে, ওদের তো আরো কতগুলা হাত বাকি আছে এখানে, সেই হাতগুলোতে তোমার হাইড্রোজেন বসতে পারে, সেই হাতগুলোতে তোমার অন্য কোনো অক্সিজেন, হাইড্রোক্সাইড মূলক, তারপর COOH মূলক, বিভিন্ন যে কোনো একটা মূলক, যে কোনো একটা মানে একটা যৌগমূলক বসাইতে পারে। সেগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ। ওরা যে চেইনটা ফর্ম করতে যাবে, সেই চেইন ফর্ম করার সময় ওরা আবার মাঝে মধ্যে ডিসাইড করতে পারে যে না, 2টা কার্বনের মধ্যে একটা করে সিঙ্গেল বন্ড আমার ভালো লাগতেছে না, আমরা একটা কাজ করি, আমরা এখানে তোমার এই হাত আর এই হাতটা মুছে দিই, মুছে ওই হাতটাও তোমার এই পাশে ওর দিকে আগায় দিই, ওর ওই হাতটা এই পাশে আগায় দিই, দিয়ে এদের মধ্যে আরেকটা বন্ড করাই ফেলি। তাহলে এখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইতে পারে, এখানে এখন কার্বন কার্বন ডাবল বন্ডও তোমার হইতে পারে। আবার মনে চাইবো যে না, আমার এই 2টা কার্বনের মধ্যে তোমার ওরা ভাবলো যে ঠিক আছে আরো একটা হাত বাকি আছে, ওটাই বা হাইড্রোজেন ধরে লাভ কি, ওই হাতটাও মুছে ফেলি, এই হাতটাও মুছে ফেলি, মুছে ওই হাতটা এর দিকে আগাই দিই, ওর হাতটা এই দিকে আগাই দিই, আগায় এখানে এই 2টা হাত মিলে আরেকটা বন্ড আমি ক্রিয়েট করে ফেলি। তাহলে কার্বন কার্বন তোমার ট্রিপল বন্ড হইতে পারে। তো কার্বন কার্বন এরকম তোমার ডাবল বন্ড হইতে পারে, ট্রিপল বন্ড হইতে পারে, আবার এরকম 4টা কার্বন, 3টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন হইতে পারে, বিভিন্ন হাত দিয়ে হাইড্রোজেন, OH বিভিন্ন কিছু ধরতে পারে। জাস্ট এই 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 ভ্যারিয়েশন গুলোর জন্য তোমার ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ তুমি পাও, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ এর যৌগ তুমি এখানে পাও। তো এত এত ভ্যারিয়েশন যে ওরা নিয়ে আসতে পারে, এতগুলা ভ্যারিয়েশন ওদের থাকতে পারে। এখন তাহলে আমাদের প্রশ্ন যে কত টাইপ বা কত প্রকার হাইড্রোকার্বন আমরা পাই। তো আমরা বুঝলাম যে কার্বনের 4টা হাত, ওই হাত দিয়ে ওরা বিভিন্ন হাবিজাবি করতে পারে, 2টারে ধরতে পারে, 2টা হাত দিয়ে, 3টা হাত দিয়ে ধরতে পারে, 1টা হাত দিয়ে ধরতে পারে। তারপর তোমার ওরা আরো কিছু ভ্যারাইটিস নিয়ে আসতে পারে। এই যে ভ্যারাইটিস গুলো নিয়ে আসতে পারে, তার বেসিসে আমরা কার্বন হাইড্রোকার্বনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমরা এক এক করে এই টাইপগুলো দেখি, যদিও সবগুলো আমাদের কাজে আসে না, বাট আমরা একটা প্রাইমারি আইডিয়া নিয়ে রাখি যে কত প্রকার হাইড্রোকার্বন হয়। এই যে যৌগটা,
এইখানে আমরা দেখতেছি যে এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা হাইড্রোকার্বন এখানে সিরিয়াল ধরে পরপর হচ্ছে একটার পর একটা লম্বা একটা চেইন ফর্ম করছে। তো এরা দেখো, এরা যে চেইন ফর্ম করছে, এরা সোজা করে একটা চেইন ফর্ম করছে। এদের একদিকে মাথা শুরু, একদিকে গিয়ে ওদের শেষ আর কি, একদিকে পায়া শেষ। এখন এইটা ওরা যদি এখন ভাবে যে না আমার আসলে হাত তো ফাঁকাই আছে, আমরা এটা ঘুরায় নিয়ে আসি। এই চারটা কার্বন চাইলেই ওরা এখন ডিসাইড করতে পারে যে না আমি এই একটা কার্বন রাখি, তারপর এই একটা কার্বন, তারপর এই একটা কার্বন, তারপর এই একটা কার্বন, এন্ড আমরা এই যে চারটা কার্বন আবারও দিলাম, প্রত্যেকের চারটা করে এখানেও হাত। কিন্তু ওরা এখন কি করছে, প্রথমে যখন ছিল যে এইটা এক পাশ থেকে শুরু এক পাশ থেকে শেষ, আর পরের বার এটা ডিসাইড করছে যে না আমার তো আসলে এক পাশ থেকে শুরু এক পাশে শেষ করা দরকার নাই, আমি পুরোটা ঘুরায় নিয়ে আসবো। তো যদি আমি পুরোটা ঘুরায় নিয়ে আসি আর পুরোটা এক পাশ থেকে শুরু করে এক পাশে শেষ করি, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে তোমার মুক্ত শিকল। আর নিচের এটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটাকে আমরা বলি মুক্ত শিকল, একটাকে আমরা বলি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর এই বদ্ধ শিকলকে যেহেতু এরা চক্রাকারে ঘুরে আসছে, এখানে আমরা তো চারটা ঘুরাই নিয়ে আসছি, এখানে আমাদের ছয়টা, পাঁচটা, তিনটা, যে কোনো সংখ্যক কার্বন এভাবে ঘুরে আসতে পারে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সাইক্লিক যৌগ। এটা একটা হচ্ছে সাইক্লিক হাইড্রোকার্বন। তো এইখানে এই যে আমরা খালি কার্বন ঘুরাই নিয়ে আসলাম, আর কি কি ব্যাপার এখানে আমাদের মাথায় রাখা জরুরি? মাথায় রাখা জরুরি হচ্ছে যে প্রতিটা কার্বনের হাত কয়টা? প্রতিটা কার্বনের হাত চারটা করে। এই কার্বনের হাত চারটা, আবার যদি পরের কার্বন দেখি সেই কার্বনেরও হাত হচ্ছে তোমার চারটা, তারপরের যে কার্বন তারও যদি হাত চিন্তা করি যে এদের হাত হচ্ছে চারটা, এরকম সবগুলা কার্বনের চারটা করে হাত। এখানে আমরা খেয়াল করি এই একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, প্রতিটা কার্বনের চারটা করে হাত। তো আমরা এরপর যখনই, এটা হচ্ছে বেসিক্যালি একটা জৈব যৌগের স্কেলেটন, আমরা যখন বড় বড় যৌগের স্ট্রাকচার শিখবো, তো সবার আগে আমাকে স্কেলেটন বা কার্বন আর কার্বনের হাত কয়টা এই ব্যাপারটা শেখাটা একটু আলাদাভাবে মনোযোগ দেওয়া লাগবে। তো আমরা এখানে ওই কাজটাই করব। আমরা দেখি যে এখানে সেকেন্ড আরেকটা কার্বন, ওরও হচ্ছে হাত চারটা, থার্ড আরেকটা কার্বন, ওরও হাত হচ্ছে একটা, দুইটা, তিনটা অ্যান্ড চারটা, ফোর্থ আরেকটা কার্বন, ওরও হাত একটা, দুইটা, তিনটা অ্যান্ড চারটা। প্রত্যেকটা কার্বনের এখানে যদি আমরা কাউন্ট করি হাত এক্স্যাক্টলি চারটা করে। এখন যদি আমরা বলি যে হাইড্রোজেন ধরবে কয়টা, ও বাকি হাতগুলোয় হাইড্রোজেন ধরবে, তাহলে এই হাতে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা, এই কার্বনে তিনটা হাইড্রোজেন, পরের কার্বনে দুইটা হাইড্রোজেন, তারপরের কার্বনে দুইটা হাইড্রোজেন অ্যান্ড লাস্টের কার্বনে গিয়ে আবার তিনটা হাত, সো তিনটা হাইড্রোজেন। প্রত্যেকটা কার্বনের চারটা করে হাত, কিন্তু কেউ তিনটা হাইড্রোজেন ধরতেছে, দুই পাশের দুই মাথার দুইটা, আর মাঝের সবগুলো দুইটা করে হাইড্রোজেন ধরতেছে, যদি আমরা ওপেন শিকল বা মুক্ত শিকল এর কথা বলি। আর নিচেরটার দিকে যদি আমরা তাকাই, যেহেতু ওরা পেঁচায় আসছে তো ওদের হাত সবার দুইটা করে বাকি, তো তাহলে এরা সবাই কয়টা করে হাইড্রোজেন ধরবে? এক্স্যাক্টলি দুইটা করে হাইড্রোজেন ধরবে। তো তাই ধরছে এখানে। তো আমরা এখানে তাহলে এখন এই একটা পাই, উপরে আমরা একটা দেখি হচ্ছে তোমার এই মুক্ত শিকল হাইড্রোকার্বন, নিচে আমরা দেখি সাইক্লিক বা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এটা হচ্ছে দুইটা টাইপ, আমরা মুক্ত শিকল পাই, আমরা বদ্ধ শিকল পাই। এখন তারপর আমাদের সাধারণত আমাদের পড়াশোনায় এই বদ্ধ শিকলটা এত ইম্পর্টেন্ট না। এখানে এই বদ্ধ শিকল বলতে যেটা বোঝায় ওটা নিয়ে আমরা অত মাথা ঘামাই না, আমাদের খুব বেশি একটা পড়াশোনা এটা নিয়ে নাই। আমাদের যত পড়াশোনা তার ম্যাক্সিমামই হচ্ছে আসলে এই মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে। মুক্ত শিকল মানে অনেকগুলা কার্বন পরপর আমরা জোড়া লাগাচ্ছি, এক মাথায় শুরু এক মাথায় শেষ। তো এই মুক্ত শিকল হাইড্রোকার্বন কত প্রকার হয়? আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন যখন আমরা প্রথমবার দেখছি তখন আমরা বলছিলাম একটা কথা, যে তোমার এই মুক্ত শিকল হাইড্রোকার্বনে এদের তো অনেকগুলা করে হাত, মাঝে মধ্যে দুইটা কার্বন ডিসাইড করতে পারে যে আমি আর পাশের কার্বনকে
এক হাত দিয়ে না ধরে আমি পাশের কার্বনকে 2 হাত দিয়ে ধরবো বা 3 হাত দিয়ে ধরবো। তো এই ব্যাপারটা এখানেও সম্ভব। এইখানে ও হচ্ছে হুট করে ডিসাইড করতে পারে যে আমার পাশাপাশি 2টা কার্বন, এদের মধ্যে এই যে আমি এখানে একটা হাত দিয়ে ধরে রাখছি, 1টা 2টা 3টা 4টা, একটা হাত দিয়ে ধরে রাখছি, পাশেরটা 1টা 2টা 3টা 4টা, ওদের মধ্যে এই যে হাত কিন্তু একটা, ওরা এক হাত দিয়ে একে অন্যকে ধরে রাখছে। তো ওরা ডিসাইড করতে পারে কখনো যে আসলে আমার পাশের কার্বনের উপর এক হাত দিয়ে ধরা দরকার নাই, আমি 2টা হাত দিয়ে ধরতে পারে। তো তখন ওরা কি করবে, তখন একটা কার্বন তার এই একটা হাত এ পাশ থেকে পাঠাই দিবে ওই পাশে, এন্ড অন্য আরেকটা কার্বন তার পাশের কার্বন ওর এই একটা হাত ওখান থেকে পাঠাই দিবে এইখানে। এই 2টা কার্বনই তাদের একটা হাত যেটা বাইরে ছিল সেই হাতটা ওরা ভেতরের দিকে নিয়ে আসবে, একটা কার্বন আরেকটা কার্বনের দিকে নিয়ে আসবে। নিয়ে আসতে তখন এই প্রথম কার্বনের একটা হাত এন্ড এই সেকেন্ড কার্বনের ওই আরেকটা হাত, ওই 2টা হাত মিলে জোড়া লেগে আরেকটা বন্ড হবে। সবসময় আমরা এই ব্যাপারটা একটু বোঝার ট্রাই করবো যে 2টা হাত মিলে একটা বন্ড হয়। তো যখন আমরা এরকম একটা বন্ডের দিকে তাকাবো আমরা ভাববো না এটা হচ্ছে একটা হাত, এই বন্ড হচ্ছে মূলত এই পাশে একটা কার্বনের একটা হাত, ওই পাশে আরেকটা কার্বনের আরেকটা হাত, 2 কার্বনের 2টা হাত মিলে একটা বন্ড হয়। তো এখানে এরকম 2টা কার্বন ডিসাইড করতে পারে যে না আমি এদের মধ্যে হচ্ছে তোমার কেবল রাখবো, 2টা হাত রাখবো বাইরে, আমার এই নিচে যে এর একটা হাত ছিল, নিচে যে ওর একটা হাত ছিল, ওই হাত আমার দরকার নাই, আমি 2টাকে ভেতরে ক্লোজ ইন করায় নিয়ে আসলাম, 2টা কার্বন ডাবল বন্ড করলাম। আবার ওরা এরকম ডিসাইড করতে পারে যে ঠিক আছে আমার প্রথম কার্বন আমার তো বাইরে এরকম 4টা হাত, সেকেন্ড কার্বন আমার এখানে 1টা 2টা 3টা 4টা হাত। এখন ওরা ডিসাইড করতে পারে যে না আমার এই 2টা হাতের একটাও দরকার নেই, আমি 2টা হাতেই ভেতরের দিকে নিয়ে আসলাম ওই কার্বনের দিকে। আবার ওই কার্বনও ডিসাইড করতে পারে আমার বাইরে 2টা হাত দরকার নেই, আমি ভেতরের দিকে নিয়ে আসলাম। তো নিয়ে আসলে তখন কি হবে, এই 2টা হাত মিলে একটা বন্ড, এই 2টা হাত মিলে একটা বন্ড, এই 2টা হাত মিলে একটা বন্ড ক্রিয়েট হবে। তখন এভাবে তোমার 2টা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড ক্রিয়েট হইতে পারে। তাহলে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ড হইতে পারে, কার্বন কার্বন ট্রিপল বন্ড হইতে পারে। যদি সবগুলা কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড থাকে তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তখন আমরা সেটাকে বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরা তো সবাই মুক্ত শিকল, কিন্তু এই মুক্ত শিকলের মধ্যে আমরা দেখতে পাই যে কেউ কেউ তোমার এদের মধ্যে সম্পৃক্ত হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, আবার কেউ কেউ এদের মধ্যে অসম্পৃক্ত হয় যাদের তোমার হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। তো তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম একটু সহজে বোঝার ট্রাই করো। তুমি জানো যে কার্বন একটা পরমাণু, কার্বনের ইলেকট্রন বিন্যাস একটা সার্টেন টাইপের হয়, এন্ড একটা সার্টেন টাইপের হয় দেখে কার্বনের লাস্টে 4টা এক্সাইটেড ইলেকট্রন থাকে। এন্ড তার জন্য যদি তোমার এক্সাইটেড ইলেকট্রন বিন্যাস কি সেটা যদি না বুঝো তোমরা একটু কমেন্ট করে জানাও, সেটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল বানিয়ে ফেলবো। তো কার্বনের 4টা হাত থাকে, 4টা হাত থাকে দেখে কার্বনের 4টা সিঙ্গেল ইলেকট্রন থাকে, 4টা এক্সাইটেড সিঙ্গেল ইলেকট্রন থাকে, তার জন্য কার্বনের হাত 4টা। তো কার্বনের হাত 4টা বা কার্বনের যোজনী 4, তার জন্য কার্বন এই 4টা হাতের জন্য ওর একটা স্পেশাল বৈশিষ্ট্য ধর্ম প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন কি, অনেকগুলা কার্বন মিলে লম্বা চেইন গঠন করার যে ধর্ম সেটাই ক্যাটিনেশন। তো আমরা দেখছি যে তারপর হ্যাঁ অনেকগুলা 2টা 3টা 4টা 5টা কার্বন পরপর বসে লম্বা চেইন ফর্ম করে। তো সেই লম্বা চেইন ফর্ম করে কিরকম হইতে পারে, সেই লম্বা চেইনটা একদম লম্বা হইতে পারে, এটাকে আমরা বলি মুক্ত শিকল। আবার এই 4টা কার্বন ঘুরে আসতে পারে, 5টা কার্বন 6টা কার্বন এরকম ঘুরে আসতে পারে। তো যদি ঘুরে আসে তখন আমরা সেটাকে বলি বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা সাইক্লিক হাইড্রোকার্বন। সাইক্লিক হাইড্রোকার্বন নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই ফর দ্য টাইম বিং, এই মুহূর্তে নাই। মুক্ত শিকল নিয়ে আমাদের পড়াশোনা বেশি প্রথম দিকে, এসএসসিতেও এইচএসসিতেও।
তো মুক্ত শিকল আবার কয় রকম হয় আমরা দেখলাম, অনেকগুলা কার্বন যখন পরপর 4টা হাত ছড়ায় বসার ট্রাই করছে, কখনো কখনো ওরা একটা হাত দিয়ে পাশের কার্বনকে ধরে, কখনো কখনো ওরা 2টা হাত দিয়ে পাশের কার্বনকে ধরে, কখনো কখনো ওরা 3টা হাত দিয়ে পাশের কার্বনকে ধরে। তো এটার উপর ডিপেন্ড করে যে একটা হাত দিয়ে ধরলে ওরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, 2টা বা 3টা হাত দিয়ে ধরলে ওরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর আমরা মনে রাখবো কার্বনের হাত 4টা, এটা বুঝলেই, যদি আমরা বুঝি যে কার্বনের 4টা হাত এন্ড 4টা হাত কে কোথায় আছে, এই কার্বনের হাতের ট্র্যাক রাখতে পারলেই তোমার জৈব যৌগ অর্ধেক সহজ হয়ে যাবে প্রথম দিকের পার্ট বোঝাটা। আমরা এতক্ষণ তোমার এই সম্পৃক্ত অসম্পৃক্ত তারপর এই বদ্ধ শিকল মুক্ত শিকল যা যাই পড়ে আসছি, সবই তোমার হচ্ছে আমরা এদেরকে বলি অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আমরা এতক্ষণ যা যা পড়ে আসছি সবই হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলো দেখতে সিম্পল, অনেকগুলা কার্বনের চেইন, ডাবল বন্ড হইতে পারে, ট্রিপল বন্ড হইতে পারে, ম্যানেজেবল। আমরা জৈব যৌগ যে মূলত ভয় পাই, যে বিভিন্ন বড় বড় স্ট্রাকচার দেখে যে আমাদের ভয় লাগে, তার মূল কারণটা হচ্ছে আরেকটা টাইপ আছে, ওদেরকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই পার্টটা এইচএসসি লেভেলে কিছুটা কঠিন, কিছুটা একটু দেখতে ভয় লাগে। তো এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা মূলত হয় কেমন, দেখতে কেমন হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো কঠিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো তোমার যত এইচএসসি লেভেলে যত কমপ্লেক্স সব দেখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জন্য। এটার একটা ইউনিট বা একটা বেজ আমরা একটু শিখে রাখবো, ওটা হচ্ছে বেনজিন। ইন্টার লাইফে মোটামুটি যত জৈব যৌগ, যত অ্যারোমেটিক জৈব যৌগ ডিল করবা, তার সবগুলোর মধ্যে একটা করে বেনজিন থাকবে এন্ড চারপাশে কিছু না কিছু যুক্ত থাকবে, মাথা হাত পা লেজ যুক্ত থাকবে। বেনজিন দেখতে কেমন, বেনজিন শিখলে আমরা অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে ডিল করা শুরু করতে পারবো। একটা বেনজিন দেখতে কেমন হয় সেটা আমরা একটু আগে বুঝে নিই। বেনজিনে তোমার মূলত 6টা কার্বন থাকবে সাইকেল আকারে বা চক্র আকারে। এটাকে তখন আমরা বলি যে এটা হচ্ছে একটা বেনজিন চক্র বা বেনজিন সাইকেল। তারপর এই প্রত্যেকটা কার্বনের হাত কয়টা? 4টা করে। তাহলে এই কার্বনের হাত হবে 4টা, পাশের কার্বনের হাত হবে 4টা, তার এই পাশের কার্বনের আবার হাত হবে 4টা, নিচের কার্বনের হাত আবার 1টা 2টা 3টা 4টা, এই কার্বনের 4টা এন্ড এই কার্বনের আবার হাত হবে 4টা। প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত, এন্ড প্রত্যেকটা কার্বন, এখানে আমরা 6টা কার্বন সিরিয়াল করে বসাইছি, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হয়। এই 2টা হাত মিলে একটা সিঙ্গেল বন্ড, এই 2টা হাত মিলে ডাবল বন্ড, এই 2টা হাত মিলে ডাবল বন্ড, এই 2টা হাত মিলায় সিঙ্গেল বন্ড, এই 2টা মিলায় ডাবল বন্ড, এই 2টা মিলায় সিঙ্গেল বন্ড এন্ড এই 2টা মিলায় আমরা এখানে পাবো হচ্ছে ডাবল বন্ড। তো তাহলে বাকি হাতে কে বসবে? হাইড্রোজেন বসবে। বাকি হাতে তাহলে আমাদের বসবে হচ্ছে হাইড্রোজেন। এটা তোমার একটা বেনজিন সাইকেল। এই সাইকেলটা আমরা একটু ক্লিয়ার করে লিখি। কিভাবে ক্লিয়ার করে লিখি? এইভাবে যে কার্বন কার্বন কার্বন, 6টা কার্বন, এদের মধ্যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এন্ড সিঙ্গেল বন্ড এন্ড প্রতিটার সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত। এটাকে আমরা বলি হচ্ছে বেনজিন। এটাই আমাদের বেনজিন। এখন এই অ্যারোমেটিক যৌগে এই বেনজিন এত বেশি ব্যবহার হয়, এত বেশি বার ব্যবহার করা হয় যে আমরা এটাকে আর কখনো অলমোস্ট এটাকে আমরা ফুললি লিখি না, আমরা এটাকে একটা সিম্বল আকারে লিখি। সেই সিম্বলটা দেখতে হচ্ছে এরকম। এইটা হচ্ছে আমাদের বেনজিন এর সিম্বল। আমরা এই সিম্বলের সাহায্যে তোমাদের এই যে বেনজিন যৌগ যেটা, এটাকে আমরা প্রকাশ করি। এখন আমরা যত অ্যারোমেটিক যৌগ পড়ব তার সবই এই বেনজিন থাকবে। তারপর বেনজিনের মাথা পা লেজ এগুলা বাইর হবে। বেনজিনের মাথা পা লেজ বাইর হবে মানে কি? ধরো যে আমরা এখানে একটা বেনজিন ড্র করলাম,
বেনজিনের মাথায় কে থাকে? বেনজিনের মাথায় একটা কার্বন থাকে, সেই কার্বনের মাথায় একটা হাইড্রোজেন থাকে। তো এখন কোনো এক সময় ও ডিসাইড করতে পারে যে আমার মাথায় যে হাইড্রোজেনটা আছে এটা আমার দরকার নেই, সে ওই হাইড্রোজেনটা সরাই দিবে। বেনজিনের মাথায় যে হাইড্রোজেনটা আছে ওটা ও সরাই দিবে, সরায়ে ও ওইখানে অন্য কাউরে এখন বসাইতে পারে, ও একটা OH কে বসাবে। তাহলে এখন এই যে বেনজিনের একটা মাথায় হাইড্রোজেন ছিল, থাকলে লেখা হয় না, কিন্তু হাইড্রোজেন সরায় যখন আমি অন্য কিছু বসাইলাম তখন আমি সেটা আবার লিখে দেখাবো OH। তারপর মনে করো যে তোমার এই যে এই মাথায় যে হাইড্রোজেন, এই মাথায় যে হাইড্রোজেন, ওদের মনে করো দরকার নাই এই হাইড্রোজেনকে, এই হাইড্রোজেনকে। ও এখন চাইলেই ওই হাইড্রোজেন গুলাকে সরায় ফেলতে পারে, সরায় সে এখানে চাইলেই অন্য কাউকে বসতে দিতে পারে, এখানে সে অন্য কাউকে এখন চাইলে বসতে দিতে পারে। ধরো ফর এক্সাম্পল ও হয়তো এখানে তোমার NO2 একটা নাইট্রো মূলককে বসতে দিল, এইখানে ধরো একটা ক্লোরিনকে বসতে দিল, কথার কথা আমরা ধরে নিই। তখন এখানে আমরা দেখতেছি যে একটা বেনজিন যৌগ ছিল, এখন এটা একটা ভিতরে একটা বেনজিন চক্র বা বেনজিন সাইকেল, এন্ড তার চারপাশে ওর মাথা, ওর পা, লেজ এটসেট্রা বের হওয়া শুরু করছে। তোমার বেনজিন যৌগগুলো এভাবে আস্তে আস্তে কমপ্লেক্স হয়। আমাদের ইন্টার লেভেলে জৈব যৌগের যত কঠিন পোর্শন তার সবই মূলত হচ্ছে এই বেনজিন সাইকেল রিলেটেড, বেনজিন সাইকেলের এই এক্সটেনশন রিলেটেড। বেনজিনের সাথে কে বসছে, বসলে ও বেনজিনরে আরো সক্রিয় করে নাকি আরো নিষ্ক্রিয় করে। এখানে যে বসবে দেখতেছই তো কোণা কয়টা, এখানে 6টা কোণা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কোণা। যখন কাউরে আমরা নিয়ে সেখানে বসাবো, আমরা সেটারে কোন কর্নারে বসাবো, কয় নাম্বার কর্নারে নিয়ে বসাবো, বিক্রিয়া করবে কেমন, বেনজিন বিক্রিয়া করবে কেমন, বেনজিনের বাইরে যে NO2 Cl OH আছে এরা বিক্রিয়া করবে কেমন, এই এটসেট্রা এটসেট্রা মিলায় তোমার হচ্ছে আস্তে আস্তে বেনজিন যৌগ বা অ্যারোমেটিক যৌগগুলো একটু জটিল বা একটু কমপ্লেক্স হওয়া শুরু করে। তার জন্য আমরা আগে এই অ্যালিফেটিক পার্টটা পড়ে আসি, তারপর আমরা হচ্ছে পরে গিয়ে তোমার এই বেনজিন চক্র, অ্যারোমেটিক যৌগ এগুলা পড়া শুরু করি। এই পার্টটা টিপিক্যালি কিছুটা কঠিন, আমরা তাও একদম ফ্রেশ ভাবে মাথায় নিয়ে রাখবো যে অ্যারোমেটিক যৌগ মানে সেখানে একটা বেনজিন সাইকেল থাকবে। আমরা ফর দ্য টাইম বিং এটাই ধরে নিই। আরো কিছু কন্ডিশন আছে, নাই তা না, আমরা অযথা কঠিন না করি। একটা বেনজিন সাইকেল থাকবে, থাকলে এটা অ্যারোমেটিক যৌগ তুমি চিনতে পারবা। তারপর সেটা তো আসলে অনেকগুলো হাতে এতক্ষণ হাইড্রোজেন ধরে রাখছিল, সেই হাতে এখন ও চাইলেই নতুন যে কাউকে ধরতে পারে, ধরলে তখন তুমি এখানে বিভিন্ন নতুন নতুন যৌগ পাবা, তারা নতুন নতুন ভাবে বিক্রিয়া করবে। সেই বিক্রিয়াগুলো দেখতে একটু উইয়ার্ড হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। আমরা সেটা নিয়ে পরে আস্তে আস্তে জানবো। তো আপাতত আমরা হচ্ছে তোমার একদম মাথায় রাখবো কিভাবে, মাথায় রাখবো কি কি, আজকের এই ক্লাসটা থেকে আমরা কি কি মাথায় রাখবো। আমরা মাথায় রাখবো যে তোমার ইন জেনারেল জৈব যৌগ হয় 2 প্রকার, 1 অ্যালিফেটিক যৌগ, 2 অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগগুলা এর উপরে যা যা আমরা দেখে আসি সব হচ্ছে অ্যালিফেটিক যৌগ। সেখানে তোমার কি কি হইতে পারে, যেহেতু কার্বনের হাত 4টা, আমরা একদম শুরুতে দেখে আসছি কার্বনের হাত 4টা, ওই 4টা হাত ও নিয়ে পাশাপাশি বসতে পারে, বসলে ও তোমার এরকম মুক্ত শিকল হাইড্রোকার্বন বানাইতে পারে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন বানাইতে পারে ঘুরে এসে। মুক্ত শিকল গুলা আবার তোমার কি কি হইতে পারে, সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড হইতে পারে। তো সেগুলো হচ্ছে তোমার অ্যালিফেটিক যৌগ। আর নিচে আমরা দেখতে পারি যে অ্যারোমেটিক যৌগ নামে আরেকটা টাইপ আছে। অ্যারোমেটিক যৌগের মধ্যে তোমার থাকবে হচ্ছে বেনজিন থাকবে বা বেনজিন সাইকেলটা থাকবে। এইটা হচ্ছে বেনজিন সাইকেলের অ্যাকচুয়াল স্ট্রাকচার, আমরা দেখে আসছি কিভাবে এটা ফর্ম হয় কার্বনের 4টা হাত দিয়ে, এন্ড সেটার সিম্বল হচ্ছে এইটা। আমরা বেনজিন সাইকেলটা চিনলাম, বেনজিন দেখতে কেমন হয় সেটা আমরা চিনলাম। বেনজিনের এরপর পা, মাথায় বিভিন্ন কেউ বসতে পারে, লেজে কেউ বসতে পারে, বসলে তখন এটা আবার দেখতে নতুন নতুন যৌগ উৎপন্ন হবে সেখানে। ওদের নাম কেমন, ওদের বিক্রিয়া কেমন সেটা আমরা পরে গিয়ে শিখবো, আমাদের এই পুরো কোর্সের শেষের দিকে গিয়ে আমরা শিখবো। আর এই বেনজিন সাইকেলটাই তোমার ইন্টার লাইফে জৈব যৌগ ভয় পাওয়ার মেইন একটা কারণ। খুব বেশি যে বিক্রিয়া তা না, কিন্তু এটা জাস্ট দেখতেই ভয়ঙ্কর। বিক্রিয়া যদি তুমি বলো, বিক্রিয়া কিন্তু আসলে
অ্যারোমেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ যেগুলো, সেটাতেই কিন্তু আমার বিক্রিয়াটা মেইনলি বেশি। তো আজকের এই পার্টটা আমরা এটুকু দিয়েই শেষ করি। আমরা জৈব যৌগের স্ট্রাকচার কেমন, কিভাবে গঠন হয়, হাত কয়টা, এগুলো শিখলাম। আমরা নেক্সট 2 ক্লাসে এই আরো জৈব যৌগ, তাদের নাম কেমন হয়, টাইপ কি কি হয়, বিক্রিয়া কি কি হয়, আমরা সেগুলো শিখে ফেলবো। আজকের ক্লাস তাহলে এটুকুই। ইনশাল্লাহ আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।